আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে দুই রকমের ভর্তা বানানো শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা টমেটোগুলো আমি এখানে হালকা একটু সিদ্ধ করে নিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজটা আপনি পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা ভালো করে ডোলে পিষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি শুকনো মরিচ দেব, তাই এখানে একটা কাঁচামরিচ আর একটা রসুনকে একটু তেলে নিয়েছিলাম, সেই রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো একটু সরিষার তেল আর অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে মিক্সড করে ভর্তাটা বানিয়ে ফেললাম। দেখো আমার ভর্তাটা লুকটা কেমন হয়েছে। এরকম মজার করে ভর্তা বানালে আমার তো মনে হয় অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আর এখানে আমি এখন পরিমাণ মতো একটু শুকনা মরিচও দিয়ে দিলাম। আর বানানো হয়ে গেল আমার টমেটো ভর্তাটা। এবার আমি বানাবো ঢেঁড়সের ভর্তা। এখানে ঢেঁড়সগুলোকে আমি অল্প করে তেলের ভিতরে একটু ভেজে নিয়েছিলাম। ঢেঁড়সগুলোকে আমি পিষিয়ে ডলে নিয়েছিলাম। আর আমি এখানে কিছুটা পেঁয়াজ ডলে নিয়েছিলাম আর সাথে 2টি কাঁচামরিচ টালাও ডলে নিয়েছিলাম। কিছুটা সরিষার তেল দিয়ে আমি মাখা করে নিলাম আমার ঢেঁড়সের ভর্তাটাকে। দেখো আমার ঢেঁড়সের ভর্তাটা কিরকম বানানো হয়ে গেছে। বানানো হয়ে গেল আমার 2 পদের ভর্তা, ঢেঁড়সের ভর্তা এবং টমেটোর ভর্তা। এরকম লোভনীয় ভর্তার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।